আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জয় ঐতিহাসিক মন্তব্য ইরাকের, ইরান আক্রমণের শিকার হলে পাশে থাকবে ইরাক। চীনের সমরাস্ত্র রপ্তানি খাত কি হুমকির মুখে? গাজায় একদিনে নিহত আরও 134, প্রাণহানি ছাড়ালো 59,000। ঢাকায় বিমান বিধ্বস্তে ভারতের প্রধানমন্ত্রীর শোক। ইরাকের পার্লামেন্টের স্পিকার মাহমুদ আল মাসাদিনি বলেছেন, সাম্প্রতিক আরোপিত যুদ্ধে ইসরায়েলি দখলদার শাসন সরাসরি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের সমর্থন পেলেও ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের বিরুদ্ধে বড় জয় অর্জন করেছে। এক প্রতিবেদনে খবর দিয়েছে মেহের নিউজ। পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটি ইরানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন। তিনি সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধে ইরানের বিজয় অভিনন্দন জানিয়ে বলেন, যুদ্ধে ইসরায়েলি দখলদাররা বোমা হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রে লুকিয়ে থাকলেও ইরানের জনগণ স্বাভাবিক জীবনযাপন করেছে এবং বাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে ইসরায়েলি শাসনকে উপহাস করেছে। তিনি আরও বলেন, ইরানের জনগণ ইরাকের জন্য গর্বের কারণ। ইরান এবং ইরাক একসঙ্গে থাকলে তিনি সাম্প্রতিক ইরান যুদ্ধে ইরানের বিজয় অভিনন্দন জানিয়েছেন এবং পার্লামেন্টের পররাষ্ট্র নীতি সম্পর্কে তিনি আর বলেন, ইরানের জনগণ ইরাকের জন্য গর্বেরও কারণ। ইরান ইরাক দুই প্রতিবেশী দেশ যাদের অভিন্ন নীতি এবং স্বার্থ রয়েছে। এ সময় বাগদাদ ও তেহরানের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করার ওপর জোর দেন মাসাদিনি। ইরানের ভূখণ্ডে কোনো আক্রমণ হলে ইরাক পাশে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ইরাককে সন্ত্রাসী সংগঠন ISIL এর দখলদারিত্ব থেকে মুক্ত করতে ইরান যে ভূমিকা রেখেছে তার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সম্মান করা হয়। মাসাদিন ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং কার্যকর সংহতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। সমর নীতিতে চীনের বৈশ্বিক শক্তিধর রাষ্ট্রে উন্নীত হওয়ার যে আকাঙ্ক্ষা তা ক্রমশই যেন ফিকে হয়ে আসছে। দেশটির বিভিন্ন যুদ্ধ বিমান বিধ্বস্তের পাশাপাশি চলতি বছরের মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধের সমরাস্ত্র প্রযুক্তিতে চীনের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। আকাশ পাতাল সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় পাকিস্তান চীনের সমর প্রযুক্তি খাতের সবচেয়ে বড় আমদানিকারক হওয়া সত্ত্বেও ভারত পাকিস্তান যুদ্ধে চীন পাকিস্তানকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, যার ফলে বিশ্বব্যাপী চীনের সমরাস্ত্র রপ্তানি খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। ব্রিটিশ জাতীয় দৈনিক ট্যাবলয়েড সংবাদ মাধ্যম দ্য ডেইলি মিররের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসে এতে বলা হয়, পশ্চিমা রপ্তানিকারকদের হটিয়ে সমরাস্ত্র রপ্তানিতে চীনের একক শক্তিধর রাষ্ট্র হওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা ছিল, ভারত পাকিস্তান যুদ্ধে চীনের ব্যর্থতার ফলে তা এখন হুমকির মুখে। তাছাড়া শুধু পাকিস্তানের মতো একক আমদানিকারকের ওপর নির্ভরশীল হওয়া প্রমাণ করে যে চীন বৈশ্বিক বাজারে সমরাস্ত্র বিক্রির ক্ষেত্রে তেমন কোনো ক্রেতা তৈরি করতে পারেনি। দ্য স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে 2018 থেকে 2022 পর্যন্ত বিশ্বব্যাপী সমরাস্ত্র রপ্তানিতে চীনের 21% পতন ঘটেছে, যা পাকিস্তান ছাড়া পুরো বিশ্বে সমরাস্ত্র খাতে চীনের সংকটময় পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে। মে মাসের যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে হলেও আরেক দিক দিয়ে তা ছিল সমর প্রযুক্তিতে পশ্চিমা প্রযুক্তি এবং চীনা প্রযুক্তির যুদ্ধ, যেখানে বেজিং পশ্চিমা প্রযুক্তির কাছে ব্যর্থ হয়েছে। চীনের HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধে ভারতের মিসাইল প্রতিহত করতে ব্যর্থ হয়, যা পাকিস্তানের নূর খান এয়ার বেস সহ ভিন্ন ভিন্ন 9টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। অথচ চীনের HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট অথবা রাশিয়ান S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সমকক্ষ মনে করা হতো। এছাড়াও অকার্যকর মিসাইল সিস্টেম ও রাডার সিস্টেমের ফলে F-22P ফাইটার যুদ্ধে তার শক্তি বেশি সময় ধরে রাখতে সক্ষম হয়নি। এরপর ভূমি থেকে আকাশের মিসাইল সিস্টেম FM-19 সেন্সরও অকার্যকর মনে হয়েছে। সোমবার বাংলাদেশের উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়েছে। দুপুরে বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমানটি ঢাকার কর্মীটোলার বাংলাদেশ বিমান ঘাঁটি রেখে খন্দকার থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণ হয়। এর আগে গত এক দশকে F-7 যুদ্ধ বিমানের একাধিক দুর্ঘটনা ঘটেছে। মাইলস্টোনের আজকের দুর্ঘটনা আবারও আলোচনায় বিমানের কার্যক্ষমতা, যান্ত্রিক ত্রুটি এবং দুর্ঘটনার বিষয়টি উঠে আসে। চীনের তৈরি F-7 যুদ্ধ বিমান একসময় অনেক উন্নয়নশীল দেশের জন্য ছিল তুলনামূলক কম খরচে আকাশ প্রতিরক্ষার একটি সমাধান। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সাশ্রয়ী সমাধান আজ পরিণত হয়েছে বিপজ্জনক বোঝায়। পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, ইরান সহ আরও কয়েকটি দেশে ব্যবহার হয় বিমানটি এখন প্রায়ই শিরোনামে আসে, বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনার কারণে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় গত 24 ঘন্টা আরও 134 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর ফলে ইসরায়েলি হামলায় গাজা নিহতের সংখ্যা দাঁড়াচ্ছে 59,000-এ। এছাড়া সহায়তা নেওয়ার সময় গত 24 ঘন্টা ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 99 জন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের বর্বর সামরিক অভিযানে মারা যাওয়া ফিলিস্তিনের সংখ্যা বেড়ে 59,029 জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালের অক্টোবর থেকে শুরু হয় যুদ্ধকে তারা গণহত্যামূলক অভিযান হিসেবে বর্ণনা করছে। এক বিবৃতিতে জানায়, গত 24 ঘন্টায় গাজায় আরও 134টি লাশ হাসপাতালে নেওয়া হয়। এছাড়া আহত হয়েছেন আরও 1,155। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়ালো 1,42,135 জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে আছে। উদ্ধারকারীরা অনেক ক্ষেত্রে পৌঁছতেও পারছেন না। গত 24 ঘন্টায় সহায়তা নেওয়ার সময় ইসরায়েলি হামলায় আরও 99 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 650 জনের বেশি। এ নিয়ে 27 মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা নিতে গিয়ে 1021 ফিলিস্তিনি নিহত এবং 6,511 জনের বেশি আহত হয়। চলতি বছরের মার্চের 18 থেকে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করে, যদিও জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হয়েছে। নতুন এই দফার হামলায় এখন পর্যন্ত 8,196 জন নিহত, 30,094 জন আহত হয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত 20 জন মারা গেছে এবং রাজধানীর উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত 20 জনের বেশি মারা গেছে এবং 164 জনের বেশি আহত। হতাহতের এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ফেসবুক পোস্টে ঢাকায় ভারতীয় হাই কমিশন দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক শোক বার্তায় নরেন্দ্র মোদী বলেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত এবং দুঃখবোধ করছে। নিহতদের অনেকেই ছিলেন তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সকল সহায়তা সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত আছে। এছাড়াও বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় জানানো হয়, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছে। এই দুর্ঘটনায় বিমান সেনা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেকেই আহত হয়েছেন। এই দুর্ঘটনায় অভিভাবক, শিক্ষক, কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়, জাতির জন্য একটি গভীর বেদনার ক্ষণ। প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন।